মুসলমান ভাইরা আমার, এই জন্য মুসলমানদের সবচাইতে বড় কিতাব হলো কোরআন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 104টি কিতাব নাজিল করেছেন। বলেন কয়টি কিতাব? বলেন বলেন না, কথা বলেন না, কয়টি কিতাব? হ্যাঁ মুসলমান, বড় আশ্চর্যের সাথে বলতে হয় আমাদের ছেলে মেয়েরা অনেক দুনিয়ার ইতিহাস জানে। কবি কাজী নজরুল ইতিহাস জানে, রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস জানে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিহাস পড়তে পড়তে চোখের অসুস্থ বেঁধে ফেলে, সব শেষ করে ফেলে, দুনিয়ার সব ইতিহাস জানে। কিন্তু বড় আফসোস, বড় পরিতাপের সাথে বলতে হয় মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমাদের কতটি কিতাব আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় নাজিল করেছেন, অধিকাংশ মানুষের সন্তানরা এই কিতাবের সংখ্যা জানে না। বলেন জানে কিনা? জানে না, জানে না। বড় বড় সাহাবীর ইতিহাস জানে না। আমরা ইহুদি খ্রিস্টান নাস্তিকদের জীবনে পড়ে পড়ে তামা জীবন তামা করে দিই, কিন্তু সাহাবীদের জীবনী আমরা পড়ি না, ইসলামের ইতিহাস আমরা জানি না। মুসলমান বড় আফসোসের সাথে বলতে হয় অনেক মুসলমান তো এমন আছে নবীর নামটাও জানে না, কালেমাটাও জানে না। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আছে কিনা বলেন? জোরে বলেন। ও মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিলাম, কিন্তু নবীর নামটাও জানি না, কালেমাটাও জানি না, নামাজও পড়তে জানি না, কোরআনকে মহব্বত করতে জানি না। ও মুসলমান, কোরআনকে মহব্বত না করলে, কোরআন তিলাওয়াত না করলে, আল্লাহর রাসূল বলেন আল কোরআন হুজ্জাতুন লাকা আলাইক, কোরআন তোমার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। ও মুসলমান, ইহুদি খ্রিস্টানরা এটাই গবেষণা দেখেছে মুসলমানদেরকে কিভাবে কোরআন ছাড়া করা যায়, কোরআনকে হাত ছাড়া করা যায়। এই জন্য সকালবেলা ইহুদি খ্রিস্টানরা তারা অনেক গভীর চিন্তা করে চিরুনি অভিযান চালিয়ে দেখলেন মুসলমানদেরকে কোনোভাবেই ঈমান হারা করা যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের হাত থেকে কোরআন শরীফ ছিনে না নেব। এই জন্য তো সকালবেলা যে আমরা ছোট্টবেলায় দেখেছি, ভোরবেলায় দেখেছি মা বোনেরা ফজর নামাজের পরে কোরআন পড়ে না পড়ে, সূরা ইয়াসিন না পড়ে সংসারে কোনো কাজ করে নাই, কোনো কাজ করে নাই। ফজর নামাজের পরে প্রতিটি বাড়ি থেকে সূরা ইয়াসিনের আওয়াজ ভেসে আসছে। ও মুসলমান, আগে কিন্তু এই জন্য আগের মানুষ অনেক ভালো মসজিদ থেকে বেঁচে থাকছে, কিন্তু এখন মানুষ সকালবেলা ঘুম ভাঙে তার মোবাইলের রিংটোন দিয়ে, ঘুম ভাঙে তার টেলিভিশন দেখে, ভোরবেলা ঘুম ভাঙে মোবাইল দেখে, সারা রাত মোবাইল দেখে, শুধু মোবাইল দেখে, কোরআনের সাথে সম্পর্ক নাই। ও মুসলমান, কোরআনের সাথে সম্পর্ক না থাকলে দুনিয়াও আপনার বরবাদ, পরকালেও বরবাদ।